বিশ্ব ব্যাংকের হিসাব দিয়েছেন গত 9 মাসে 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসেছেন। দেশ এখন যেভাবে চলছে, এভাবে যদি এরকম জবাবদিহিহীন ভাবে একটা আধা নৈরাজ্যিক অবস্থায় দেশ যদি চলতে থাকে, আগামী কমাসে আরো কয়েক লক্ষ মানুষ, আর 20 থেকে 25 লক্ষ মানুষ এবছরের শেষে দারিদ্র সীমার নিচে নেমে আসবেন। নতুন কোনো কর্মসংস্থান নাই। যারা সরকারে আছেন বোদ্ধা মানুষ, অভিজ্ঞ মানুষ, অনেকে অর্থনীতির, এর ভিতরে আমার প্রত্যক্ষ শিক্ষক আছেন যিনি অর্থনীতির প্রফেসর ছিলেন, তারাও এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরে তারাও সেখানে আছেন। তাদের চেষ্টা আন্তরিকতার খুব বিশাল ঘাটতি আছে, সেটা বলবো না, কিন্তু তাদের যে উন্নয়ন দর্শন চিন্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা কোনো স্বপ্নদর্শী বা এরকম কোনো জায়গাটা বাজেটের মধ্যে তার কোনো রিফ্লেকশন এটা আমরা দেখতে পাচ্ছি না। এবারকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা নিশ্চয়ই বিরাট কোনো স্বপ্নদর্শী কোনো বাজেট নিশ্চয়ই আমরা চাইনি, বা সেটা সম্ভব না। কিন্তু ন্যূনতম যেটুকু আমরা প্রত্যাশা করেছিলাম, এবারকার গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলনের চৈতন্যের জায়গা থেকে বাজেটে ন্যূনতম ভাবে বৈষম্য যাতে দূর হয়, অ্যাটলিস্ট তার যাত্রাটা তারা শুরু করবেন। বাজেটে তার ন্যূনতম কোনো লক্ষ্য, তার কোনো নির্দেশনা, তার কোনো উদ্দেশ্য, কোনো কিছু আমরা দেখছি না। সরকার IMF এর ঋণ পাবার জন্য আপনারা খেয়াল করেছেন শেষ দিকে NBR কে তারা হঠাৎ করে তারা দুভাগ করলেন, সচিবালয়ে তারা একটা হুলস্থুল তারা বাঁধিয়ে দিলেন। নৈরাজ্যের মধ্যে নতুন নতুন নৈরাজ্যের উপাদান সরকারের ভেতরকার লোকজন তারা কিন্তু যুক্ত করছেন, এবং এখানে রেভিনিউ সংগ্রহের পরিমাণটা শোচনীয়। রেভিনিউর আহরণের জায়গাটা আশাব্যঞ্জক কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এবং কেবলমাত্র আমরা দেখছি যে গত 10 মাসে, এবং বলা হচ্ছে যে ওটা তো শুধু বিদেশে পাচার 16 বিলিয়ন, দেশের ভেতরেও যে বিলিয়ন বিলিয়ন টাকা যারা এখানে নানা দুলম্বরি করে যারা আয় করেছে, গত 10 মাসে হাতে গোনা 2-4টা চোখে ধুলো দেওয়া ছাড়া কোনো মাফিয়া দুর্বৃত্ত, কোনো বিজনেস হাউজের কাছ থেকে তাদের অপ্রদর্শিত অর্থ, তাদের কোনো দায়িত্বহীন যে তাদের অনুপার্জিত মানে অর্থাৎ স্বচ্ছভাবে যে উপার্জিত অর্থের বাইরে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার তাদের যে টাকা, এই টাকা উদ্ধারের জন্য ন্যূনতম দৃশ্যমান কার্যকরী কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই টাকার যদি 5% উদ্ধার করা যেত, তাহলে আমাদের বাজেটের আকার হতো এর 3 থেকে 4 গুণ। সম্পদ আমাদের আছে, কিন্তু সম্পদ সংগ্রহ করবার জন্য কার্যকর যে উদ্যোগ প্রয়োজন, সে ব্যাপারে কোনো প্রচেষ্টা এ পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না।